নমস্কার বন্ধুরা, আমি মৌমিতার লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের কিন্তু শুরুটা সন্ধ্যে থেকেই শুরু করলাম, কারণ আজকের দিনটা হচ্ছে সেই দিন যেদিন আমি ঘুরতে যাব। তো তোমাদের তো এতদিন অনেক মাথা খেয়েছি ঘুরতে যাব করে, তো দেখো দিনটা চলেই এসেছে। আর এখন আমি কোথা থেকে ফিরছি জানো? পার্লার থেকে। এতগুলো দিনে একদম সময় পাইনি যে একটু ভুরুটা প্লাক করতে যাব। তো আজকে সেই ভুরুটা প্লাক করে ঢুকছি। তো এইদিকে দেখো সমস্ত কিছু রেডি রয়েছে, শুধু এখন জাস্ট ড্রেসটা একটু চেঞ্জ করে বেরিয়ে পড়ব। অনেকটাই রাত্রি হয়ে গেছে, চললাম। কেন? তোকে রেখে দিই। হ্যাঁ, আন্টি বাড়িতে যাচ্ছে, তুমি ট্রলি লাগতে। তো এই যে এই ব্যাগটাতে আছে খাবার, আর এই ব্যাগটাতে আছে ছোটোখাটো জিনিসপত্র, ওষুধপত্র আছে যেগুলো সবসময় লাগবে। আর এখানে রাতে শোয়ার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এইভাবে নিয়েছি। আর এই যে দেখো এই ব্যাগটা যে দেখতে পাচ্ছ এর মধ্যে নিয়েছি জুতো। ওই মোটা মোটা জুতোগুলো পরে না সবসময় চলাচল করা যায় না, তো সেইগুলো ব্যাগেই চলো। রেডি হয়ে কর্তামশাই গেল ওই ব্যাগগুলোকে না, ও মানে আমাদের স্টেশনের পাশেই একদম ওর বন্ধুর বাড়ি রয়েছে, তো সেই জন্য ওদের বাড়িতে দিয়ে আসতে। তাহলে কী হবে, আমরা এখান থেকে তাড়াতাড়ি করে যেতে পারবো। আমাদের আর কি 3 নম্বর প্ল্যাটফর্ম, মানে 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আমাদের বাড়ির এদিক দিয়ে পড়ে, আর ওদের বাড়িটা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে পড়ে। তো তাহলে মানে এই ব্যাগগুলো টেনে যেখানে রিক্সা নামাবে সেখান থেকে যেতে গিয়ে অনেকটা কষ্ট হবে। তো সেই জন্য ওদের বাড়ি মানে যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে ওদের বাড়িটা একদম আর স্টেশনের কাছেই, তো সেই জন্য ওখানে দিয়ে আসলো। আমরা এই পাশ থেকে গিয়ে তারপরে আবার ওখান থেকে টেনে নিয়ে নেব। তো চলো ঝটপট রেডি হই। 7টা 10 বাজে, না ভুল বললাম, 7টা বাজে 10 মিনিট বাকি। চলো চটপট রেডি হই। মেয়ে গেছে একটু বাথরুমে, আমিও রেডিটা হইনি এখনো। দেখো ওকে এই সুজিটুকু দিয়েছিলাম যে খেয়ে বেরোনোর জন্য, খায়নি। এই দুটো রেখে দিয়ে এই কটা বাসন, কটা মানে কি 2টো কড়াই আর একটা থালা আছে, মা নিজে বসে রাখবে কদিনের জন্য। তো এখানে তালা পড়লো, এই জায়গাটা একটু ঢেকে রেখে যাই। এদিকে সমস্ত কিছু বন্ধ রয়েছে, ফিল্টারটা চলছে কারণ মা জল নেবে। তো এই যে দেখো এখানে গোপুসোনাও রেডি হয়ে নিচ্ছে। কর্তামশাই একবারে সন্ধে টন্ধে দিয়ে দিল, আর এইদিকে গোপুসোনাকেও একদম শীতের পোশাক পরিয়ে টুপি টাপা পরিয়ে একদম ফিটফাট করে রেডি করে নিচ্ছি, কারণ আমরা যে একা যাব না, আমাদের সাথে আমাদের গোপুসোনাও যাবে। আর এখানে আর যে বাদবাকি সদস্যরা আছে তাদেরকে বললাম আমার বাড়ি ঘর দুয়ার সমস্ত কিছু যেন তারা দেখে শুনে রাখে। আমি জাস্ট কটা দিন যাই, ঘুরু করে আবার ফিরে চলে আসব আমার এই জগৎটাতে। আর সেই কটা দিন যেন তারা আমার এই সংসারটাকে সামলে রাখে। তো ফাইনালি সমস্ত কিছু গোছগাছ করে এই যে নিয়ে নিয়েছি, এবার একদম যাত্রা শুরু করব। তো মা আর বাবা তাই দেখা করতে এসেছিলো নিচে, তো ওনাদেরকে একটু সব কিছু বুঝিয়ে দিলাম, বুঝিয়ে দিয়ে এবার ঘুরু করার পথে রওনা দেব। তো বন্ধুরা তোমরাও কিন্তু আমাদের সাথে এই কটা দিন একটু ঘুরু করে নাও। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি দেখছি না দেখছি সমস্তটাই কিন্তু এরপরে সম্পূর্ণ ব্লগগুলোতে আসতে থাকবে। আশা করি সেটা দেখতে তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো এই যে কর্তামশাইয়ের মেয়ে গেছে তার ঠাম্মি দাদান আর বাবা মার সাথে দেখা করতে। তো চলো আমাদের সাথে তোমরাও দুদিন একটু ঘুরু করে আসো। অনেক দিন ধরে তোমাদের মাথা খাচ্ছিলাম না, এখানে যাবো দেখো তো যাওয়ার দিন চলে আসলে কোথা থেকে চলে আসবে আর কোথা থেকে চলে যাবে নিজেরাও টের পাবো না। দেখো এখানে যাত্রা উৎসব হবে, তাই জন্য প্যান্ডেল হচ্ছে দমদমে। বললাম না এখন উৎসবই উৎসব, মেলা হচ্ছে, অনেক জায়গায় মেলা হচ্ছে, সঙ্গীত মেলা শুরু হয়েছে, আর এখন যাত্রা উৎসবের জন্য সেজে উঠেছে। হ্যাঁ, তো অবশেষে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। টাইমের মোটামুটি ঘন্টাখানেক আগেই চলে এসেছি, কারণ আমার না এই ব্যাপারটা খুব মানে কেমন একটা প্যানিক লাগে, জানো তো। মনে হয় ট্রেনের টাইমের ঘন্টাখানেক আগে গিয়ে যদি দাঁড়াতে পারি ভালো লাগে আমার। তো দেখেই নিলে যে কোন ট্রেনে আমরা যাচ্ছি, দার্জিলিং মেল।
টাইমটা আমার ঠিক খেয়াল নেই, তবে 10টা কততে এটা ছাড়ে শিয়ালদা থেকে, আর 8টা থেকে 9টার মধ্যে মোটামুটি এনজিপিতে পৌঁছে যায়। তো তোমরা তো বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তবে হ্যাঁ, দার্জিলিং মেলে কিন্তু দার্জিলিং যাচ্ছি না, এনজিপি পর্যন্ত যাচ্ছি ঠিকই, কিন্তু দার্জিলিং কিন্তু যাচ্ছি না। তো এই যে হাঁপিয়ে গেছে, S3 পর্যন্ত আস্তে আস্তে হাঁপিয়ে গেছে সব। তো আমরা কিন্তু দার্জিলিং যাচ্ছি না, তো কোথায় যাচ্ছি সময় মতোই জানতে পারবে। হ্যাঁ, এনজিপি পর্যন্ত যাচ্ছি, দেখা যাক। তো সবাই আমরা যে যার সিট নিয়ে বসে পড়েছি। আর এই যে আমার ভাই আমার সাথে একটুখানি ইয়ার্কি মারছে, পেছনে লাগছে বলতে পারো, যে ভিডিও করছি সেই সব নিয়ে আর কি ও একটু ইয়ার্কি ফাজলামি মারছে। তো সেই নিয়েই ওর সাথে আর কি একটু মশকরা করছিলাম। তো এই যে মেয়ে এখানে দাঁড়িয়ে পড়েছে, আর আমাদের না সবগুলো সিট এক জায়গায় পড়েনি, একটু এলোমেলো হয়েছে। তো সেগুলো নিয়েই ডিসকাস হচ্ছে যে কারোর সাথে মানে কোনো রকমে ম্যানেজ করে সিটগুলোকে এদিক ওদিক করা যায় কিনা। আর আমি মনে হয় তোমাদের এখানে সিট নাম্বারটা বলছিলাম, আসলে কি বলো তো, একটু দিনের এদিক ওদিক হয়ে গেছে, তো মানে কখন কি বলেছি আমার নিজেরও খেয়াল নেই। এইবারের এই ঘুরতে যাওয়াটা না, বিশ্বাস করো দীর্ঘ 1 বছর পরে বেরোলাম। গত বছর ঠিক এই সময় গেছিলাম বেনারস, আর এইবার যাচ্ছি, দেখতে থাকো। আর এই যে দেখো কর্তামশাই চলে এসেছে, এই যে আমার ভাই, ও এখানে বসে বসে কী তদারকি করছিল কে জানে। আর যারা সহযাত্রীরা আছে তারা কিন্তু সব একই জায়গাতেই আছে, তাদের সিটটাই আলাদা পড়েছে। তো সেটাই এই যে এই দাদার সাথে একটু ম্যানেজ করে এদিক ওদিক করা হচ্ছে। আর ভাইকে তাই বলছি যে আমার সাথে চলতে গেলে তো ক্যামেরার সামনে আসতেই হবে, কারণ তোমার দিদি এখন ভিডিও করে, তো তোমাদেরকে তো একটু ক্যামেরা ফেস করতেই হবে। তাইও বলছে বেশ ভালোই লাগছে, কিন্তু পিকচার কোয়ালিটি কিন্তু বেশ ভালোই, ও আমাকে তাই বলছে তোর ফোনটা দিয়ে বেশ ভালো লাগছে। তো এই আর কি, যতক্ষণ মোটামুটি ঘুমটা না আসছে ততক্ষণ এই আড্ডা দিতে দিতেই রাত্রিটা কাটবে। তো এই যে দেখো, এই হচ্ছে আমাদের বাদবাকি সহযাত্রীরা। তো এই যে এখানে ডিনার সার্ভ হচ্ছে। এই দিদি সন্ধ্যাবেলা আমার বাড়িতে এসেছিল, এসে আমার সাথে হাতে হাত মিলিয়ে একসাথেই আমরা রান্নাবান্নাগুলো রেডি করে নিয়েছি। তো এখানে ছিল ছোলার ডাল, পরোটা, তারপরে নবরত্ন পনির দিয়ে, সমস্ত রকম সবজি দিয়ে নবরত্ন, আর ছিল মিষ্টি। তো সেই সমস্ত রান্নাবান্না কিন্তু আমি একা করিনি, এই দিদি আমার হাতে হাত মিলিয়েছে, আর তার সাথে তো আমার কর্তামশাই আছেই। তো আমরা সবাই মিলেই কিন্তু এই ট্রেনে পিকনিকটা করেই ফেললাম। আর এই হচ্ছে আমাদের 2 ছেলে মেয়ে, মানে ওই দিদির ছেলে আর আমার মেয়ে। তো এই সময়গুলো না সত্যি খুব স্মৃতিপূর্ণ, জানো তো। যখন দিনটা চলে গেছে, যখন এগুলো দেখছি, তখন ওই সময়টাকে যিনি আবার নতুন করে আমরা ফিল করতে পারছি। মনে হচ্ছে যে ওই সময় আমরা কি করেছি না করেছি সমস্ত কিছু একদম ছবির মতো ভেসে ওঠে। সত্যি এই ভিডিও করার পরে এই একটা আমার লাভ হয়েছে, প্রতিটা মুহূর্তকে একদম জানি নিজের করে নিজের কাছে খুঁজে পাই। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার মেয়ে ওপরে উঠে গেছে, আর এই যে সমস্ত বিছনা তৈরি হচ্ছে। আসলে ট্রেনটাকেও আমরা নিজেদের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, কারণ ওই সিটগুলোর মধ্যে সত্যি বলতে শুতে একদম ভালো লাগে না। আর আমি পারি না বলে, আমার ক্ষমতায় নেই বলে আমি সবসময় এসির টিকিটও কাটি না, কিন্তু যতটুকু পারি ততটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেই চলাফেরার চেষ্টা করি। তো খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাঁটছিলাম। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু গুড নাইট জানিয়ে দিই। তো আজকের পর্বে এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে পাহাড়ের কোলে।